সবাইকে স্বাগত। আচ্ছা, ভোকেশনাল ট্রেনিং বা কোর্স তো শেষ হলো, কিন্তু এরপর কি? অনেকেই এই প্রশ্নটা নিয়ে ভাবেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে দক্ষতা থেকে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া যায় একটা পরিষ্কার রোড ম্যাপের সাহায্যে। এই প্রশ্নটা কিন্তু প্রায় সবার মাথাতেই ঘরে, তাই না? যখনই কোনো কোর্স বা ট্রেনিং শেষ হয়, মনে হয় ব্যাস এবার কি করব। তো চলুন এই উত্তরটাই আজ আমরা একসাথে খুঁজে বের করি। আমরা পুরো ব্যাপারটাকে একটা জার্নির মতো করে সাজিয়েছি। মানে প্রথমে দেখব স্কিলকে কিভাবে একটা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা যায়, তারপর ক্যারিয়ার রোডম্যাপ জিনিসটা আসলে কি সেটা বুঝব, এরপর চাকরি আর নিজের ব্যবসার পথ এই দুটো নিয়ে কথা বলবো, আর সব শেষে সাকসেসের জন্য কি কি দরকার সেই চাবিকাঠিগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, যে কোনো বড় জার্নি শুরু করার জন্য কিন্তু একটা শক্তপোক্ত বেস দরকার হয়, তাই না? আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে সেই বেস বা ভিত্তিটাই হলো এই ভোকেশনাল কোর্সগুলো। দেখুন, সাধারণ একাডেমিক ডিগ্রির সাথে এর মূল পার্থক্যটা হলো এই কোর্সগুলো কিন্তু খুব নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে তৈরি করা হয়। মানে একদম প্র্যাকটিক্যাল আর বাস্তবসম্মত একটা গোল মাথায় রেখে এগুলো ডিজাইন করা হয়। এর সবচেয়ে মজার ব্যাপারগুলো কি জানেন? ১. এগুলো খুব প্র্যাকটিক্যাল আর ইন্ডাস্ট্রি ফোকাসড। ২. সময়ও কম লাগে, ধরুন ৬ মাস থেকে ৩ বছরের মধ্যেই হয়ে যায়। আর তাই কোর্স শেষ করেই চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ এখানে পুঁথিগত বিদ্যার চেয়ে রিয়েল ওয়ার্ল্ড স্কিলের উপর বেশি জোর দেওয়া হয়। ওকে, তাহলে স্কিলের একটা শক্ত ভিত্তি তো তৈরি হলো। এখন এখন দরকার একটা ভালো প্ল্যান বা পরিকল্পনা। সহজ ভাষায় বলতে গেলে এটা অনেকটা পার্সোনাল গুগল ম্যাপের মতো। আপনাকে দেখিয়ে দেবে যে শেখার পর কিভাবে উপার্জন পর্যন্ত পৌঁছানো যায়, স্টেপ বাই স্টেপ। মানে পুরো বিষয়টাই ৩টে ধাপে এগোয়। প্রথমে শেখা, তারপর উপার্জন করা, আর সবশেষে নিজেকে আরও উন্নত করা। সিম্পল, কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেস। তো এই রোডম্যাপের প্রথম যে রাস্তাটা আমাদের সামনে আসে সেটা হলো চাকরি। চলুন দেখি একজন এমপ্লয়ি হিসেবে কেরিয়ার গড়ার জার্নিটা ঠিক কেমন হতে পারে। এই পুরো জার্নিটাকে আমরা 4টে সহজ ধাপে ভাগ করে নিতে পারি, আর প্রত্যেকটা ধাপ কিন্তু আগেরটার উপরেই তৈরি হয়। ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ শেষ করার পর আসল লক্ষ্য হল একটা এন্ট্রি লেভেল চাকরি ম্যানেজ করা। আর আজকাল বিভিন্ন সেক্টরে কিন্তু এর প্রচুর সুযোগ আছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা এন্ট্রি লেভেল চাকরি দিয়েই কিন্তু সব শেষ নয়, বরং এটাই শুরু। মাত্র 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা হলেই দেখবেন সিনিয়র টেকনিশিয়ান, সুপারভাইজার বা স্পেশালিস্টের মতো বড় পদের জন্য দরজা খুলে যাচ্ছে। কিন্তু রুখুন, চাকরি কিন্তু একমাত্র অপশন নয়। এই ভোকেশনাল স্কিলগুলো কিন্তু নিজের ব্যবসা শুরু করার জন্য, মানে একজন উদ্যোক্তা হওয়ার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে। অবশ্যই উদ্যোক্তা হওয়ার রাস্তাও কিন্তু কয়েকটা ধাপে এগোয়। আর এর প্রথম ধাপটাই হল, যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে একেবারে দক্ষ বা মাস্টার হয়ে ওঠা। এই যে প্র্যাকটিক্যাল স্কিলগুলো, এগুলোকে কিন্তু সরাসরি একটা ব্যবসায় বদলে ফেলা যায়। আর অনেক ক্ষেত্রে খুব অল্প টাকা দিয়েও এই ধরনের কাজ শুরু করা সম্ভব। তাহলে এখন প্রশ্ন হল, এই দুটো দারুণ পথের মধ্যে কোনটা বেছে নেওয়া উচিত, চাকরি নাকি নিজের ব্যবসা? ব্যাপারটা আসলে রিস্ক আর রিওয়ার্ডের। চাকরি আপনাকে একটা আঞ্জগতা দেবে, একটা গোছানো পথ দেখাবে। অন্যদিকে নিজের ব্যবসায় আছে ফ্লেক্সিবিলিটি আর সীমাহীন সম্ভাবনা। কোনটা ঠিক সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার নিজের লক্ষ্যের ওপর। এই তুলনাটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন আয়, চাকরিতে সেটা ফিক্সড, কিন্তু ব্যবসায় আয়ের সম্ভাবনা অনেক বেশি। আবার ঝুঁকি, চাকরিতে কম, ব্যবসায় অনেক বেশি। একইভাবে চাকরিতে গ্রোথ একটা নির্দিষ্ট কাঠামো মেনে হয়, কিন্তু ব্যবসায় এর কোনো সীমা নেই। তবে পথ যেটাই হোক না কেন, চাকরি বা ব্যবসা, কিছু স্কিল আর মাইন্ডসেট কিন্তু দুই ক্ষেত্রে সফল হওয়ার জন্য মাস্ট। এগুলোকে বলা যেতে পারে আপনার জার্নির কম্পাস। এই স্কিলগুলো আপনার সঙ্গে থাকলে জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং এবিলিটি আর একটা ব্যবসায়িক মানসিকতা থাকাও কিন্তু খুব জরুরি। এগুলোই আপনাকে ভিড় থেকে আলাদা করে তুলবে। এখানে একটা খুব মূল্যবান কথা বলা হয়েছে, দেখুন,
শুরুটা উপার্জন দিয়ে নয়, শেখা দিয়ে করুন। ব্যবসা শুরু করার আগে অভিজ্ঞতা অর্জন করুন। এর মানে হলো আগে অভিজ্ঞতা সঞ্চয় করুন, একটা শক্ত ভিত্তি তৈরি করুন, তারপর বড় পদক্ষেপ নিন। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ভোকেশনাল কোর্স আসলে দুটো রাস্তায় খুলে দেয়। একদিকে যেমন চাকরির মাধ্যমে স্থিতিশীলতা পাওয়া যায়, তেমনি অন্যদিকে নিজের ব্যবসা শুরু করে স্বাধীনতা আর উন্নতির সুযোগও থাকে। তাহলে রোডম্যাপ তো এখন পরিষ্কার, আর স্কিলও আপনার হাতে। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন পথে নিজের ভবিষ্যৎ গড়বেন?